দীর্ঘদিনের রাস্তার দাবিতে ক্ষোভে ফুঁসছে উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের রামবাবু পাড়া এলাকার বাসিন্দারা। প্রশাসনের দফতর ঘুরে ঘুরে সমাধান না পেয়ে আজ সকালে অবশেষে রাস্তায় বসে পড়েন। সকাল 9:30 নাগাদ ঘিলাথলি তেলিয়ামুড়া সড়ক অবরোধ করে এলাকাবাসীরা। ফলে দুদিকেই যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয়। অবরোধকারীদের অভিযোগ, প্রায় 4 দশক ধরে থাকা এই গ্রামীণ রাস্তা সংস্কারের জন্য সরকারি বরাদ্দ এলেও ব্লক প্রশাসনের উদাসীনতা এবং কিছু প্রভাবশালী মহলের হস্তক্ষেপে কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, মহকুমা শাসকের নির্দেশ থাকা সত্ত্বেও সমষ্টি উন্নয়ন আধিকারিক বরাদ্দ রদ করে দেন। অবরোধের খবর পেয়ে মহকুমা প্রশাসন এবং ব্লক প্রশাসনের একদল আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ জনতার সঙ্গে আলোচনায় বসেন। পরে প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয় এবং দুপুরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এলাকাবাসীরা সতর্ক করেছেন, আগামী দিনে যদি প্রতিশ্রুতি বাস্তবে রূপ না পায় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ সাংবাদিক দাদাদের, কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আমাদের যে আজকে যে রাস্তা অবরোধ করা মেন হলো, আমাদের যে গ্রামের রাস্তাটা 30 বছরের পুরনো রাস্তা। এই রাস্তা লিয়ে 2023 সাল থেকে আমরা রাস্তা লিয়ে ঘোরাঘুরি করছি। এখানে অ্যাপ্লিকেশন আছে, এসডিএম স্যারের কাছে আমরা লিখিত দিয়েছি। এই 2023 সনে জমা দিয়েছি, আর আজকে 2025 চলে। তো এইটা নিয়ে আমরা এসডিএম অনেকবার গিয়েছি, ডাকা হয়েছে। এসডিএম স্যার একটা হিয়ারিং ডেট দিয়েছে গ্রামের মানুষ। আর এই রাস্তাটা একজনে অবজেকশন দিয়েছিল, রজনী হালদারের ছেলে সুবীর হালদার, যে রাস্তাটা ওই ছড়ার ভিতর দিয়ে করে নিতে, এই যে পুনর রাস্তাটা আছে এই রাস্তার দিকে জায়গা দেবে না। তো এই কারণে হিয়ারিংয়ের ডেট ছিল, বাদী বিবাদী পক্ষ ছিল, তাহলে আমরা ডাকা হয়েছে, আমরা গিয়েছি। হিয়ারিংয়ে এসডিএম স্যারের যে তাদের সংবিধানের বই এনে দেখানো হয়েছে যে সুবীর হালদারকে যে অবজেকশন দিয়েছিল, যে একটা গ্রামের রাস্তা দিয়ে যদি মানুষ আসা যাওয়া করে বা একবার যদি রাস্তাটা হয়ে যায়, এই রাস্তাটা কোনো এই ব্যক্তিগত সম্পত্তি না, এটা একটা গভর্নমেন্ট প্রপার্টি। এই জায়গার মধ্যে কিছুদিন পরেই হিয়ারিংয়ের কিছুদিন পরেই আমাদের কাছে নোটিশ আসে যে এসডিএম স্যার রাস্তাটিকে বিডিও স্যারকে পারমিশন দিয়েছে যে রাস্তার যে উন্নয়নের কাজটা, এই কাজটা অন্য কারণে নিয়ে করে নিতে, এই রাস্তার কাজটা করানো হবে না। তাহলে এই স্যারে কীভাবে এই রায়টা দিল? কারণ স্যারে এসডিএম স্যার তো ফিল্ডে এসে দেখিনি যে রাস্তার অবস্থাটা কীরকম। যদি ফিল্ডে এসে দেখতো তাহলে বুঝতে পারতো। এসডিএম স্যার থানার ওসিকে পাঠিয়েছে, ওসি স্যার এসে বলেছে না, এই রাস্তা অবজেকশন দিয়ে কেউ পারবে না, কারণ এটা তো অনেক পুনর রাস্তা। আমরা যা রিপোর্ট আছে আমরা এসডিএমকে জানাবো। কী কারণে অবজেকশন দিয়েছে? ওই রজনী হালদার ছেলে সুবীর হালদার ওই পুরনো রাস্তাটা দেবে না, ওই নতুন রাস্তা করে নিতে হবে ছড়ার কিনার দিয়ে। এটা ওনার জায়গা ছড়ার ভিতরে দিয়ে বলে জায়গা নিতে হবে। কোন পঞ্চায়েতে দিয়া? উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত, থানা তেলিয়ামুড়া। এই বিষয়ে কি পঞ্চায়েতে জানানো হয়েছে? এই বিষয়ে পঞ্চায়েত জানানো হয়েছে। কি পঞ্চায়েত থেকে আমরা কোনো আশ্বাস পাইছি না। কালে ডেটের উপরে ডেট, কিন্তু আমরা কোনো পাইছি না। গতকালকে ভিডিও স্যারে ইঞ্জিনিয়ারে পাঠাইছে যে জায়গায় অবজেকশন আছে এর বাদে বাকিটা মাইপা মেজারমেন্ট করার লেগে। এবারে ইঞ্জিনিয়ার নিচে পরে সন্ধ্যার সময় ভিডিও স্যার আবার না করেছে যে রামবাবুর রাস্তার কাজ করানো হতো না। তাহলে আমরা গ্রামবাসীর কী অপরাধ? এই 30 বছরের পুরনো রাস্তা, এখানে এই রাস্তার মধ্যে 2টা ব্রিজ আছে, এবারে এই ব্রিক সিলিং করানো হয়েছে। তাহলে এটা কি ব্রিক সিলিং কি রাস্তা না থাকলে এমনি হয়ে যায়? তাহলে এসডিএম স্যার ভিডিও স্যার তারা এখনও 2 বছর 2.5 বছর হয়েছে, তারা এখনও কেউ ফিল্ডে এসে দেখেনি কেন আজ পর্যন্ত? আমরা তাই জন্য রাস্তা অবরোধ করছি। ভিডিও স্যার এসডিএম স্যার আসতে হবে, ফিল্ডে থাকতে হবে, তারা দেখতে হবে এবং গ্রামবাসীকে জবাব দিতে হবে যে কী কারণে রাস্তাটা হবে না বা ক্যান্সেল হয়েছে। আপনাদের কোন এলাকা? আমাদের এই রামবাবু পাড়া। কত পরিবার আছে এখানে? প্রায় 60 পরিবার। এই রাস্তাটা দিয়ে দক্ষিণ গিলাতলি দিয়ে গ্রাম পঞ্চায়েতের যে ছনকোলা গ্রামটা আছে, এই গ্রামের লোকজন আসা যাওয়া করে আমাদের এই রাস্তাটা দিয়ে। কতদিন ধরে এই অবস্থা? প্রায় 2.5 বছর এই রাস্তাটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি, প্রায় 2.5 বছর। এখনও পর্যন্ত এসডিএম স্যার ভিডিও স্যার কেউ এসে একবারও দেখেনি ফিল্ডে এসে। এই অবরোধে কি মনে হইতেছে না যে ঠিক হইব? এখন আমাদের তো গ্রামবাসীদের অনেক কষ্ট নিয়ে আমাদের সন্তানদের নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমরা এতদিনের পুরনো রাস্তা যদি ক্যান্সেল হয়ে যায়, তো আমরা কীভাবে বাড়ি থেকে বেরোবো আর কীভাবে গ্রামের উন্নয়ন করব? আমরা পার্টির কাজ করি, দায়িত্বে আছি, নেতৃত্ব দেই, আমরা আগামী দিনের জনগণের কাছে কী আশা দেবো? আমরা তাদেরকে বলেছি আমরা রাস্তাটা করবো। তো এখন এই রাস্তার মধ্যে যে এইভাবে অবজেকশন দিছে, আইনও আমাদেরকে সহযোগিতা করে না, ওই একজনের পক্ষে চলছে, তাহলে আমরা কীভাবে এটা সমস্যা সুরাহ করবো? আমাদের সন্তানদের তারা আছে, তাদেরকে নিয়ে আমরা কীভাবে চলবো? এখন তো গ্রামের রাস্তা ছাড়া কি গ্রাম কীভাবে উন্নয়ন করা যায়? রাস্তা ছাড়া তো গ্রামের কোনো উন্নত হবে না। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।